আমার জন্মদিন, তোমাদের কিন্তু আসতেই হবে বড় দাদু। হ্যাঁ, আমারও মাথায় ছিল না। 3 জানুয়ারি আরুর জন্মদিন, আপনাদের প্রত্যেককে সবাইকে কিন্তু আসতেই হবে। হ্যাঁ, আমার আরু দিদিভাইয়ের জন্মদিন বলে কথা, আসবো না? হ্যাঁ, তা কি কখনো হয় নাকি? আমরা নিশ্চয়ই যাব, আর খুব সুন্দর একটা গিফট নিয়ে যাব। হ্যাঁ, তোমরা আসলেই আমার গিফট পাওয়া হয়ে যাবে বড় দাদু। আমার পুরো ফ্যামিলিও তো কমপ্লিট হয়ে গেছে, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা, এবার আমরাও আসি, আমাদের তো আবার অনেকটা পথ যেতে হবে। সবই তো হলো বাবা। বলছি, একটা কথা জিজ্ঞাসা করব। আমার এই মেয়েটাকে কবে তুমি স্ত্রীর মর্যাদা দেবে বা কবে বিয়ের সত্যিটা সবার সামনে আসবে? খুব বেশি দেরি নেই দাদা। আর ভাস্কর অনিকে একটা ডিভোর্স পেপার আনিয়ে দিয়েছিল, ওই অনি আর রিধিমার ডিভোর্সের জন্য, যেটা রিধিমা সাইন করেছে। খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে। রিধিমারও আর কিছু করার থাকবে না। আমার মেয়ের জন্মদিনের দিন আমি ওনাকে সবার সামনে গ্রহণ করব। আজ আমরা আসি, অনেক দেরি হয়ে গেছে, অনেকটা পথ যেতে হবে। আসছি। হ্যাঁ রে মানিক, সত্যি সত্যি গাড়ি দেবে বলেছে রে? আরে দেবে বলেছে তো। তা অনেক বড় গাড়ি দেবে বল? বিরাট বড় গাড়ি। আরে ওই সাহেব তো আরোকে গিফট করছে, অত টাকা সাদামাটা জিনিস দেবে, দিলারা ফেললাই কিছু দেবে। তাছাড়া কত ভালোবাসতো বলো। সে তো বটে। বলছি মানিক, শোন না, কি রঙের গাড়ি নিবি কিছু ভেবেছিস? লাল। কি হলো? একটা বড় সাদা গাড়ির আমার কতদিনের ইচ্ছে, তুই ভুলে গেছিস? ও, সাদা তো আবার শান্তির প্রতীক। বলা হয়ে গেছে তো, ঠিক আছে, তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না, আমি কথা বলছি। এই তোমাকে না ওই কলকাতার বড় কালী মন্দিরটাতে ঘোরাতে নিয়ে যাবো গাড়িটা আসলে। তুমি বলছো না তোমার কতদিনের ইচ্ছে। হ্যাঁ, সে তো আমার কত জায়গায় যেতে ইচ্ছে করে রে। কলকাতার কত জায়গায় আমার ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে। পোড়া কপালে সে আর হলো কোথায়? এ তো ধনেশগঞ্জেই পড়ে রইলাম। পঞ্চায়েত অফিসে যাও, তারপরে ব্যবসা, সেটাও সামলাও, তোর বন্ধুগুলো সব তো হয়েছে একেবারে অকম্মার ঢেকি। আর তুইও তেমন হয়েছিস মানিক, কোনো দিকে তোর নজর নেই। ঘরে বাইরে সব কিছুর দায়িত্ব আমার এই একার কাঁধে। আচ্ছা, আমি কতদিন কোন দিকে সামলাবো বলতো? হ্যাঁ, ওর বাবা, তুমি এত ভাবছো কেন বলো তো? কত সুন্দর একটা মেয়েকে বিয়ে করে তোমার বৌমা বানিয়ে আনলাম। হ্যাঁ, আরে ওই ও বাড়িতে আর কটা দিন থেকে যখন এখানে ফিরবে, তখন ঘরের কাজ, বাইরের কাজ, তোমার ব্যবসা সব একাই সামলে নেবে আমার বউ। তুমি আর আমি তখন ওই গাড়িতে করে খালি ঘুরবো আর ঘুরবো, ঘুরবো, মজা করবো, খাবো। আমার তো সে ভেবেও। এটা না আমাদের গাড়ি, বুঝেছো? ওই মানিক বিয়েতে পেয়েছে। দেখি শান্তিকা কি একটা হাসি হাসি মুখ। ঠিক আছে, চলবে যখন না একবারে পক্ষীরাজের মতন উড়বে, দেখবে, জানো তো? গুরু কি সুন্দর গাড়ি, এটা তুমি পেয়েছো? এই তো 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 তাড়াতাড়ি ধর, আমি পাবো না তো কিছু, তুই পাবি। হ্যাঁ, চলো। দাগ হয়ে যাচ্ছিল এক্ষুনি, মারবো না করে, যোগ্যতা নেই আমার, গাড়ি চলবো। এই মানিক, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছিস, আমরা কখন বেরোবো বলতে? দেরি হয়ে যাচ্ছে না? এক্ষুনি বেরোবো মা। চল তাহলে। এই শোনো, আমরা আসি গো। হ্যাঁ, পরে তোমাদের সঙ্গে কথা হবে আবার। হ্যাঁ, এই ওই দেখো দেখো দেখো, আরোহী, আরোহী, আমরা না বেরোচ্ছি, বুঝলে? ফিরে এসে যেন দেখি বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে, বুঝেছো? হ্যাঁ মা, আপনারা ঘুরে আসুন, আমি সব গুছিয়ে রাখবো, আর তেলও গরম করে রাখবো। আপনি এলে ভালো করে তেল মালিশ করে দেবো মা। কেমন লক্ষ্মীমন্ত বউ পেয়েছি, দেখেছো? ভালো তো, তাই না? চলো চলো, তুই এখানে কি করছিস?
এই ও মা, কি করছো? তাড়াতাড়ি ওঠো, ওঠো ওঠো, হ্যাঁ, ওঠো 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 ওঠো। সাবধানে, এই ধরো 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 ধরো, এই পেটটা লাগিয়ে নাও, অনেক জোরে চলবে। ধরো, ও বাবা এখানে 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 এখানে, হ্যাঁ, খুব সাবধান, ভালো করে আয় আয় তাড়াতাড়ি আয়। দাগ হয়ে যাবে একেবারে। মা, আমি না এসি চালিয়ে দিচ্ছি, তো উলো ঢুকে যাবে না। কালকে ধনেশগঞ্জে গিয়ে ওদের বাড়ির উঠোনে ঢুকতে না ঢুকতে বিট্টু আর আরু মিলে প্রায় মানিকে দুটি টেনে খুলে দিচ্ছিল। কি সুন্দর ধরতে, কি সুন্দর ধরতে। আরে আরে শোন 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 শোন, ধরো কি হয়েছে, ওই মানিক আর অনির পাঞ্জা লড়াইয়ের কম্পিটিশন। আবার শর্ত হচ্ছে যে যেও জিতলেও হারলেও আরোইকে কোলে করে নিয়ে তারপর ঢুকতে হবে হচ্ছে ঘরে। মানিক জিতেছে পাঞ্জা লড়াইতে, এবারে শর্ত অনুযায়ী আরোইকে কোলে নিতে যাও, তখন নাকি ওর কোমরে ব্যথা। তারপরে কি হয়েছে, তারপরে কে কোলে নিয়ে ঢুকেছে আরোইকে? কে আবার? মানিকের বড় দাদা, মানে আমাদের অনি। আর মানিক স্পেশাল রিকোয়েস্ট। আরে এখানে যেরকম আমরা ওই মাথায় হাড়ি যখন আটকে গেল, ওই হাড়ি ধরে যেমন টানাটানি করছিল, ওইখানে গিয়ে ওর চেয়ার আটকে গেছে পেছনে, আর চেয়ার ধরে টানাটানি করছে। আচ্ছা, আমি না বুঝতে পারছি না, এই মানিক ছেলেটা কি সত্যি মাথা মোটা নাকি? হ্যাঁ, এত কিছু ওর চোখের সামনে হচ্ছে, জ্বালাতন করছে, ও কিছুই বুঝতে পারছে না। अरे जो लड़का ये तक नहीं समझ पाया कि उसकी शादी ही नहीं हुई है, वो ये सब चालाकी बुझবে কেমন করে? সত্যি ওকে বোকা বানিয়ে অনেক বিয়ের পিড়ি অব্দি পৌঁছে গেল, ও কিছুই বুঝতে পারলো না। আরে পাবে কি করে, আমরা সবাই মিলে বুদ্ধি করে এমন গোল খাইয়েছি ওকে, কিছুই টের পাইনি। ও বাবা, সেই গোল! বেচারা কি আশা করে বসেছিল ব্যাচেলার পার্টিতে, আর কি পেলো? হ্যাঁ, গোল। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা তো নেশার ঘুরে একেবারে আয়নার দিকে তাকিয়ে নিজের সাথে নিজেই পুরো বিয়েটা করে নিল। সে আর বলতে। কেমন বলছিল না, আমার সোনা, আমার আর ওই আমার সোনা। তোমরা দেখো এরকম নিজেরা হাসাহাসি করলে হবে বলো তো? আমি তো ছিলামই, আমি তো কিছু জানিই না। তোমরা বলো না কিভাবে ওই মানিককে বোকা বানিয়ে তোমরা বিয়েটা দিলে। বলো না বলো না, সবই তো আধখাচরা শুনেছি, আমার খুব শুনতে ইচ্ছে করছে, প্লিজ বলো। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের জন্য পুরো বিয়েটা একবার রিক্রিয়েট করে দেখাতে হবে, তাই তো? হ্যাঁ, তাই দেখো। শুরু করি তাহলে আমরা মেহেন্দি থেকে, তাই তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেহেন্দিতে আরোহীর হাতের মানিক তার এম আর কেটাকে সরিয়ে দিয়ে ওটাকে অনি করা হয়েছিল। ওটা মুছে দিয়েছে, অনি হয়ে গেছে। কেউ দেখতে পাইনি? এর পাবে কি করে, তোর দাদা ভাই আর কামাল, বুঝলি তো? এই দেখ, এই গেলাম, এই হাত ধরলাম, এই নিয়ে চলে এলাম, তারপরে এই ঘুরে গেলাম, তারপর সঙ্গীত। পাপাই কিন্তু দারুণ পারফর্ম করেছিল সঙ্গীতে, তাই না? আর দধিমঙ্গল, আরে দধিমঙ্গল, আরে দধিমঙ্গলে তো আরোহীও কিছু বুঝতে পারিনি, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে। কিউকি वो প্ল্যান টপ সিক্রেট ছিল। আর দধিমঙ্গলে যা হয়েছে না, মানিক জীবনে আর দই চিড়ে খেতে চাইবে না। ওরে বাবা, ও তো একটা বাথরুম আলাদা বুক করে নিয়েছিল, যাচ্ছে আসছে, ঢুকছে বেরোচ্ছে, না তবে কিন্তু জোলাপটা একটু কড়া ডোজেরই হয়ে গেছিল, এটা একটা কথা বলতে হয়, আপনারা কিন্তু খুব দুষ্টু। হ্যাঁ,